বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে এখনো স্বীকৃতি দেয়নি বিধানসভার সচিবালয়। আর এ নিয়ে এবার আরটিআই করলেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন 13ই মে স্পিকার রথীন্দ্রনাথ বসুকে একটি চিঠি পাঠায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল, যেখানে পরিষদীয় দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করা হয়েছিল। 80 জন বিধায়কের সমর্থন ছিল তাতে। কিন্তু কেন এখনো শোভনদেব চট্টোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতার মর্যাদা দেয়নি সচিবালয়ে, তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। বিধানসভা সচিবালয়ের দাবি তারা নাকি এমন কোনো চিঠি পায়নি। এদিকে তৃণমূল পরিষদীয় দলের তরফ থেকে জানানো হয়েছে স্পিকার অফিসে না থাকায় চিঠিটি দেওয়া হয়েছিল বিধানসভার সচিব সমরেন্দ্রনাথ দাসকে। তাতে তৃণমূলের 80 জন বিধায়কের স্বাক্ষর রয়েছে। কিন্তু চিঠি দেওয়ার 5 দিন পরেও শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেয়নি বিধানসভার সচিবালয়। অথচ 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম স্বীকৃত হয়েছিল। বিজেপি তাকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করেছিল। 2011 সালেও একইভাবে সিপিআইএম এর সূর্যকান্ত মিশ্র বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। 2016 সালে কংগ্রেসের আব্দুল মান্নান বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। একই পদ্ধতিতে তৃণমূল পরিষদীয় দলও বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করেছে। কিন্তু এখনো বিধানসভার সচিবালয় তাকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেয়নি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।